আজকে আমাদের আলোচ্য বিষয় হলো হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম, মানুষের রেচনতন্ত্র। মূলত রেচনতন্ত্রের মাধ্যমে নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ দেহ থেকে নির্গত হয় কিডনির মাধ্যমে, এবং এই নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থগুলির মধ্যে অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ইউরিয়া যা ইউরিন রূপে দেহ থেকে নির্গত হয়। অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড নির্গত হয় দেহ থেকে। তার মধ্যে অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ইউরিয়া এরা প্রত্যেকে উৎপন্ন হয় অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম। অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম থেকে উৎপন্ন হয়। অ্যামোনিয়া টক্সিক, অ্যামোনিয়া মোর টক্সিক। ইউরিয়া টক্সিক লেভেল কম। ইউরিক অ্যাসিড মডারেট অ্যামাউন্ট অফ টক্সিক। তাহলে অ্যামোনিয়া যদি বেশি টক্সিক হয়, তাহলে অ্যামোনিয়াকে নির্গত করতে বেশি পরিমাণে জলের প্রয়োজন। ইউরিয়ায় জলের প্রয়োজন হচ্ছে কম, মডারেট অ্যামাউন্টের জল লাগবে। এই জলের যোগান দেহের মধ্যে কোথা থেকে পাওয়া যাবে না, ব্লাডের মধ্যে থাকবে। কারণ ব্লাডের মধ্যে 90 থেকে 92% অ্যামাউন্ট হচ্ছে ওয়াটার প্রেজেন্ট থাকে। এই জলের পুনরায় অ্যাবজর্বেশন and reabsorptions পুনঃশোষণের দ্বারা কি হয় না, নেফ্রন থেকে জল কোথায় যায় না, ব্লাড ক্যাপিলারির মাধ্যমে। তাহলে ওয়াটারের জলের রিসাইকেল ঘটে কার মাধ্যমে, নেফ্রনের মাধ্যমে। আর নেফ্রন কোথায় প্রেজেন্ট থাকে, নেফ্রন প্রেজেন্ট থাকে হচ্ছে কিডনিতে। তাহলে হিউম্যানের ক্ষেত্রে এক্সক্রিটরি অর্গান হচ্ছে কিডনি। অর্গান হলো হচ্ছে কিডনি হিউম্যানের ক্ষেত্রে। ফাংশন অফ কিডনি কি রোল রয়েছে, মেইনটেইন ব্লাড ভলিউম ইন ক্যাপিলারিজ। 2, মেইনটেইন ব্লাড osmolarity, maintain blood pH level, secrete erythropoietin, এরিথ্রোপয়েটিনের কাজ কি, এরিথ্রোপয়েটিনের কাজ এরিথ্রোপোয়েসিস করা, নিউ ব্লাড সেল প্রডিউস করা। ডিউ টু এরিথ্রোপোয়েসিস ব্লাড সেল মানে আরবিসি ফর্ম করবে। মেইনটেইন ব্লাড অসমোলারিটি, মেইনটেইন ব্লাড লেভেল pH and secrete erythropoiesis, kidney. Maintain
blood pressure level, maintain blood glucose level। তো এতগুলো ফাংশন করছে কিডনি। এবার কিডনি হিউম্যানের ক্ষেত্রে দুটো কিডনি রয়েছে। bean shape structure, right kidney and left kidney। রাইট কিডনির তুলনায় লেফট কিডনিটা একটু উপরে অবস্থান করে, আকারে বড় হয়, এবং লেফট কিডনিটা উপরে অবস্থান করে। তারপরে রয়েছে ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা ওপেনিং, ইউরেথ্রা ওপেনিং। এটা আমরা সেকশন করি। রেনাল বৃক্কের বাইরের যে আবরণী রয়েছে, আউটার মেমব্রেন, যাকে বলা হয় রেনাল ক্যাপসুল। রেনাল ক্যাপসুল তার ভেতরের যে অংশ, রেনাল ক্যাপসুলের ভেতরে রেনাল কর্টেক্স লেয়ার, রেনাল কর্টেক্সের ভেতরে রয়েছে মেডুলা, রেনাল মেডুলা, রেনাল নচ, কিডনির বাইরের আউটার মেমব্রেনকে বলা হয় রেনাল ক্যাপসুল। আউটার মেমব্রেন, এই আউটার মেমব্রেনের বাইরে প্রেজেন্ট রয়েছে অ্যাডিপোস লেয়ার, যা আগারজনিত ক্ষয় থেকে রক্ষা করবে। অ্যাডিপোস লেয়ারটার নাম রেনাল ফ্যাসিকা। রেনাল ফ্যাসিকার ভেতরে, রেনাল ক্যাপসুলের ভেতরের লেয়ারকে, আস্তরণকে বলা হয় রেনাল কর্টেক্স। রেনাল কর্টেক্সের নিচে রয়েছে মেডুলারি রিজিয়ন। এই মেডুলারি রিজিয়ন আর কর্টেক্সের সাথে প্রেজেন্ট আছে রেনাল পিরামিড। দুটি রেনাল পিরামিডের মাঝের অংশকে বলা হয় কলাম অফ বার্টিনি।
রেনাল ভেইন, আর্টারি, ভেনগুলো যখন পরে বিভক্ত হয়ে ক্যাপিলারি গুলি এই প্রত্যেকটা রেনাল পিরামিডের সাথে যুক্ত রয়েছে, প্রত্যেকটা রেনাল পিরামিডের সাথে যুক্ত রয়েছে। রেনাল পিরামিড তৈরি করছে একটা রিজিয়ন, গ্যাপ, যাকে বলা হয় মাইনর ক্যালিক্স। মাইনর ক্যালিক্স। আর এই মাইনর ক্যালিক্স গুলো সংযুক্ত হয়ে তৈরি করছে মেজর ক্যালিক্স। মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স। মাইনর ক্যালিক্স রয়েছে 8 থেকে 10টি, মেজর ক্যালিক্স হচ্ছে 2 থেকে 3টি। যখন ব্লাড থেকে এক্সক্রিশনের মাধ্যমে যখন ইউরিন ফর্মেশন হয়, ইউরিন কি করে না, এই যে ইউরিনারি পিরামিড রয়েছে সেই পিরামিড থেকে আসবে মাইনর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স থেকে আসবে মেজর ক্যালিক্স, মেজর ক্যালিক্স থেকে যাবে বাইরে গভীরতে ইউরেটারে, দেন ইউরেটার থেকে বাইরে নির্গমন করবে ব্লাড থেকে ইউরিন ফর্মেশন হবে। তাহলে ইউরিন বুঝবে কোথায়? মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, ইউরেথ্রা। মূত্র উৎপাদন হয় বৃক্কের নেফ্রনের মাধ্যমে। যদি আমরা রেনাল পিরামিডকে দেখি, রেনাল পিরামিডের বাইরে রয়েছে রেনাল কর্টেক্স, রেনাল কর্টেক্স রিজিয়ন, রেনাল মেডুলা রিজিয়ন। রেনাল কর্টেক্স, রেনাল মেডুলার সাথে নেফ্রন, গ্লোমেরুলাস বাউম্যান্স ক্যাপসুল afferent and efferent। তাহলে গ্লোমেরুলাস আর বাউম্যান্স ক্যাপসুল নেফ্রনের অবস্থান করছে কর্টেক্সে। রেনাল ক্যাপিলারি, রেনাল টিবিউল, আমরা জানি নেফ্রনের দুটি ভাগ, রেনাল capsule and renal tubule। renal capsule and renal tubule। renal capsule এর মধ্যে পড়লো glomerulus and Bowman's capsule। Bowman's capsule, glomerulus and Bowman's capsule। তাহলে গ্লোমেরুলাস আর বাউম্যান্স ক্যাপসুল অবস্থান করছে রেনাল কর্টেক্সে, রেনাল টিবিউল অবস্থান করছে হচ্ছে রেনাল মেডুলাতে। এই রেনাল কর্টেক্স এবং রেনাল মেডুলা এর অঞ্চলে এখানে প্রেজেন্ট রয়েছে ডিস্টাল কনভলিউটেড টিবিউল। তাহলে গ্লোমেরুলাস বাউম্যান্স ক্যাপসুল এন্ড ডিস্টাল কনভলিউটেড টিবিউলস, এই রিজিয়নকে কর্টেক্সের এবং মেডুলার এই সংযোগ স্থলকে বলা হয় জাক্সটা মেডুলারি রিজিয়ন। জাক্সটা মেডুলারি
রিজিয়ন